রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমরা ৫ নম্বর সূরা আল মাইদার ২ নম্বর আয়াতের শেষে আল্লাহ যে নিষেধসূচক বাক্য বলে দিয়েছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহের কাজে এবং বিদ্রোহীমূলক কোনো কাজে একে অপরকে সহযোগিতা করবে না। মনে রাখবেন, আমাদের দেশে যারা দেশপ্রেমিক অফিসার রয়েছে, পুলিশের মধ্যে, র্যাবের ভিতরে, আর্মির ভিতরে এবং বিভিন্ন সেক্টরের মধ্যে, এদের ভালো কাজের সাথে আমাদের দিতে হবে। ডিআইজি হাবিব সাহেব তিনি কি বলেছেন? যে সাংবাদিক পুলিশের দুর্নীতি রিপোর্ট করবে সেই প্রকৃত বন্ধু। সত্যি একটি দেশপ্রেমের কথা তিনি বলেছেন। এমনকি তিনি আরো বলেছেন, আমরা দুর্নীতিমুক্ত পুলিশ গড়তে চাই এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাই। এই কথা যে ডিআইজি হাবিবুর রহমান সাহেব বলেছেন, আমরা সবাই ওনার জন্য দোয়া করি, উনি যেন প্র্যাকটিক্যাল এই কাজ করে দেখাতে পারেন। আমাদের দেশের এই যে কালাম, বাদল, রহিম, দেলোয়ার, এরা নোয়াখালীর বোনকে এই যে বিবস্ত্র করেছে, আপনারা কি মনে করছেন এরা শুধু ওই বোনকে বিবস্ত্র করেছে? না, এরা গোটা বাংলাদেশকে বিবস্ত্র করে মায়ের জাতকে অপমান করেছে। ভোট ডাকাত সরকারের যুগে আইয়ামে জাহিলিয়াতের ইতিহাস যারা জানেন না, তাদের সকলের জানা হয়ে গেল আইয়ামে জাহিলিয়াতের ইতিহাস কাকে বলা হয়। এই নোয়াখালীর বোনের সেই বাঁচার কাকতি মিনতি দেখে এটাই মধ্যযুগ ক্রস করে চলে গেছে। যারা আজ এই দেশে ধর্ষণ লীগ হিসেবে পরিচয় লাভ করেছে, মনে রাখবেন এরা ছাত্র লীগ নয়, এরা একজন নারী নেত্রী পারে না এই ছাত্র লীগকে কন্ট্রোল করতে, এরা এখন ধর্ষণ লীগের উপাধি পেয়েছে। এই লীগের প্রত্যেকটি ধর্ষণকারীরা সবাই খুনি সরকারের সন্তান। মনে রাখবেন, দেশের মানুষ ভোট চোর সরকারের জন্য প্রাণ খুলে বদদোয়া করছে, কারণ এই চোর সরকার ছাত্র নয়, ধর্ষণ লীগ পালন করছে, পারছে না বিচার করতে। দেশের আদালতে সুষ্ঠু বিচার নেই বিধায় ধর্ষণ লীগের সন্তানেরা দেশের মায়ের জাতকে অসম্মান করেছে এবং বাংলাদেশকে কলঙ্কিত করেছে। শুধু নোয়াখালীর লোকেরা নয়, গোটা বাংলাদেশের লোকেরা যারা দেশে এবং প্রবাসে থাকে, তারা সবাই বাংলাদেশি বলে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে। সবাই আজ বাকরুদ্ধ হয়ে গেছে। বেগমগঞ্জের ঘটনার পর দেশের এবং প্রবাসের কেউ কথা বলতে পারছে না, এদের কলিজা ফেটে যাচ্ছে, কারণ দেশের বিচার ব্যবস্থাকে শেষ করে দেওয়া হয়েছে। আর তাদের মাধ্যম দিয়ে যারা দিল্লির অধীনে নিজেদেরকে সঁপে দিয়েছে, যারা ভারতের হয়ে এই দেশে কাজ করছে, তারা হয়তো চেষ্টা করে যাচ্ছে এই দেশকে ভারতের অধীনে সম্পূর্ণরূপে করে দেওয়া। যদিও এদেশের অনেক দেশপ্রেমিক সেনা সদস্য রয়েছে, পুলিশ সদস্য রয়েছে, বিজেপি সদস্য রয়েছে, পারবে না এই কয়েকজন মির্জাফর এবং ঘসিটি বেগম, কোনোদিন পারবে না ইনশাআল্লাহ। 1971 যেমন পাক সেনাদের পোশাক পরে ভারতীয় সেনারা এদেশের মা বোনদের ইজ্জত লুটেছিল আর বদনাম করেছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মুসলমানদেরকে, তদ্রূপ ছাত্রলীগের এই সন্তানেরা আজ তারা ধর্ষণ লীগের হয়ে, ভারত প্রেমী হয়ে এদেশের মা বোনদের ইজ্জত লুটে যাচ্ছে।
এরা ধর্ষণ লীগের জাগ্রত জানোয়ার, তাই এরা দেশের মা বোনদের ইজ্জত নিয়ে খেলছে। এদের গড মাদার হলো ভোটচোর এবং খুনি, তাই এদের এত সব সাহস। দেশের যে বিচারকেরা এবং প্রশাসনের লোকেরা ভারতকে খুশি করতে যে ধর্ষকদের সঠিক বিচার না করবে, তারা সবাই দেশদ্রোহী হবে, এটা আপনাকে এবং আমাকে মনে রাখতে হবে। ওই ধর্ষণ লীগের ছেলেরা মায়ের ইজ্জতকে উলঙ্গ করেনি, ওরা এদেশের বিচার ব্যবস্থাকে এবং আদালতকে, সরকারকে এবং জাতিকে উলঙ্গ করে দিয়েছে। ধর্ষণ লীগের সন্তানেরা এরা দেশের মা বোনদের সাথে যেভাবে দিন দিন ধর্ষণ করে চলেছে, এরা মূলত এই দেশকে ক্ষত বিক্ষত করে ছেড়ে দিয়েছে। যেদিন এদেশের মানুষ এক হবে, এবং সেদিন বেশি দূরে নয়, যেদিন জাতি ধর্ষক এবং গণধর্ষণকারীদের ধরে লিঙ্গ কর্তন করে দিয়ে পরে প্রশাসনের হাতে তুলে দেবে ইনশাআল্লাহ। কারণ একটি সমাজ তখনই বিচার কার্য হাতে নেয় যখন দেশ বিচার করতে ব্যর্থ থাকে, ব্যর্থ হয়ে যায়। যারা আওয়ামী লীগ করেন তাদের কপাল এতই খারাপ যে অনেকে ধর্ষণ না করেও আজ তারা ধর্ষণ লীগের সার্টিফিকেট পেয়ে গেছে এই দুনিয়াতে, আর এই সার্টিফিকেট চলতেই থাকবে। আপনিও খুনি সরকারের এবং চোর সরকারের পা চাটা হবেন যদি আপনি নোয়াখালীর বেগমগঞ্জের এই ঘটনার পরেও জাগ্রত না হন আর ঘুমিয়ে থাকেন। সিলেটের পরে বৃহত্তর নোয়াখালীর আইনজীবীরা সত্যি কি পারবেন ধর্ষকদের পক্ষে ওকালতি না করতে? একটু দেখিয়ে দিন না সাহস করে। সিলেটের আইনজীবীরা তো সুনাম কামিয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা এমন দেশের নাগরিক যেখানে আল্লাহর গজব নিয়ে কেউ কেউ ভোট চুরি করে, কেউ কেউ মেজর সিনহাকে হত্যা করে, কেউ কেউ মায়ের জাতির সাথে ধর্ষণ করে। এই ভোট চোর আর খুনি সরকার কোনোদিন এদেশে সত্য বিচার করবে না, কারণ যত লীগের গুন্ডা, চোর, ডাকাত, খুনি, ধর্ষক রয়েছে এদেরকে সে লালন করে। আর তার একটি লক্ষ্য 1981 সালে বিবিসিকে বলেছিল যে আমি রাজনীতিকে ঘৃণা করি, কিন্তু রাজনীতিতে আসতে হচ্ছে বাবার প্রতিশোধ নেওয়ার জন্য। তো খুনি সরকারের কারামতি হলো বিচার হবে, রায় হবে, কিন্তু কার্যকরী হবে না। একদিন ধর্ষকেরা এবং খুনিরা ছাড়ও পেয়ে যাবে। এটি আজ এক যুগ ধরে জাতি দেখে নিচ্ছে। খুনি সরকার এদেশের বিচার ব্যবস্থাকে শেষ করে দিয়েছে, যার ফলে দেশের মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য আর্তনাদ করা হচ্ছে। বিনা ভোটে নির্বাচিত সরকারকে জাতি 2020 সালে আওয়ামী লীগের পরিবর্তে ধর্ষণ লীগের উপাধি দিয়ে দিল। এই উপাধি নিয়েই তারা চলাফেরা করে যাচ্ছে দেশে এবং ভিন দেশে। এত ধর্ষণ হচ্ছে, এরপরেও এই দেশে যারা ভারত প্রেমী নারীবাদী রয়েছে তারা সত্যিকার অর্থে চোর সরকারকে খুশি করতে গর্তের ভিতরে ঢুকে গেছে, গর্তে লুকিয়ে পড়েছে। এটি আমরা দেখতে পাচ্ছি। তাই মনে রাখবেন, রাষ্ট্র যখন ব্যর্থ হয়েছে ন্যায় বিচার দিতে, তখন এদেশের সমাজ ব্যবস্থা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ। আর এটি দেখা যাচ্ছে। যে ভোট চোর নারীটি অবৈধভাবে ক্ষমতায় বসেছে, সেই নারীর কাছে ন্যায় বিচার চাওয়াটা ন্যায় শব্দকে অপমান করা ছাড়া আর কিছুই নয়। এখন বাঙালি হয়ে সত্যি কি আমরা লজ্জিত? কারণ এই বাঙালিদের মাঝেই জন্মেছিল মীর জাফর, ঘসিটি বেগম, মায়ের জাতকে উলঙ্গকারী ধর্ষক এবং জাতির ভোট চোর। তাই আমরা লজ্জিত। এখন আপনাকে এবং আমাকে আল্লাহ তাআলার বিধান মেনে চলতে হবে। আমরা কোনোভাবে একজন খুনি সরকারের সাথে হাত মেলাতে পারি না, একজন খুনি সরকারকে সাপোর্ট করতে পারি না, যদি আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি।